জায়গাটা যেদিন তোমাদের সাথে শেয়ার করব তোমরা জাস্ট ওয়াওই বলবে যে এরকম জায়গায় জমি, তো এরকম একটা ব্যাপার। তো আই এম সো হ্যাপি। তো ওই জন্য কাগজপত্র সমস্ত বার করতে গেছিলাম। অ্যান্ড এবারে হচ্ছে গাড়িটাকে রেখেই আমি মা চলে যাবো হচ্ছে কুকুর বাড়িতে। তার কারণ হচ্ছে কুকুর আজকে জন্মদিন, তাই জন্য কুকুর আজকে আমাদেরকে খাওয়াচ্ছে, ভর পেট খাওয়াবে, নিরামিষ অবশ্য। আর হচ্ছে কুকুকে আমি কিছু গিফট দিচ্ছি না, তার কারণ কুকুর গিফট অলরেডি কুকু বলে দিয়েছে ওর কি চাই। ওই তোমায় সাজাবো যতনের থেকে আমি ওকে শাঁখা বাঁধানোই কিনে দেবো। আর কিছু বলার রয়েছে, ব্যাস এইটুকুনি কথা বলার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। কিরে, কি খবর তোদের? বহু যুগ বাদে দেখলাম তোদেরকে, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটাও দেখছি মোটা হয়েছে অনেক। হ্যালো, আমি সায়ক। আমি আসছি আগামীকাল কাঁচরাপাড়ায় হকার্স মার্কেটের ঠিক অপোজিটে জোয়ারদার শাড়ি হাউসের নতুন দোকানের ওপেনিং। খুব একটা অন্যরকম ফিলিং হচ্ছে, তার কারণ এই দোকানটা শান্তিপুরেও রয়েছে। আর শান্তিপুরে আমি অনেক এই প্রায় 1 বছর হলো, 1 বছর ধরে যাচ্ছি। তো সেখান থেকে ওদের একটা এত বড় স্টেপে পা দেওয়া বা একটা নতুন দোকান তৈরি হচ্ছে, সেটা তৈরি করছে, সেই ভাবনা, এই সবকিছুতেই আমি ছিলাম। তো একটা খুব অন্যরকম ভালো লাগা কাজ করছে। হয় না আমি ধরো কোনো একটা বাড়ি কিনছি, যেরকম একটা ফিলিং হয়, তো ঠিক সেরকম ফিলিং হচ্ছে। রুবাই আর শুভদা দুজনে এত ভালো আর এত কর্মঠ, এত পরিশ্রম করে সারাদিন। অলসো ওদের মা আর বাবা, পুরো ফ্যামিলিটাই এত কর্মঠ। তো খুবই ইন্সপায়ারিং, আমার খুব ভাল লাগে। তো যাই হোক, ওদের নতুন দোকান উদ্বোধন হচ্ছে কালকে কাঁচরাপাড়ায়। তোমরা যারা কাঁচরাপাড়ায় থাকো বা কাঁচরাপাড়ার আশেপাশে থাকো, তারা প্লিজ চলে এসো। কালকে আমরা পৌঁছে যাব 12টা থেকে 12:30টার মধ্যে দুপুরবেলায়। প্রচুর আড্ডা হবে একসাথে, কেনাকাটা হবে একসাথে। আর জানোই জোয়ারদারের ব্যাপারে যে এত সস্তায় শাড়ি পাওয়া যায় শান্তিপুরে, তো সেটা তোমাদের বাড়ির কাছে চলে আসছে কাঁচরাপাড়াতে। তো সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট হওয়া উচিত, যেটা কালকে আমরা দেখতে চাই। তো আমার সাথে আসছে দেবলীনা নন্দী, আমার সাথে আসছে আরাত্রিকা মাইতি, আমার সাথে আসছে শ্রীমা, আমার সাথে আসছেন স্বস্তিকা মুখার্জি। তো আমরা সবাই মিলে একসাথে আসছি। তোমাদের সবাইকার সাথে দেখা হচ্ছে, আর হই করে দোকান উদ্বোধন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর দুই ভাইকে অল দ্য বেস্ট, কালকের জন্য বেস্ট উইশেস। এরকম আরো অনেক দূর এগোতে হবে, কলকাতাতেও আর একটা দোকান খুলতে হবে, তো সবকিছু হয়ে যাবে। গুড লাক। এটা আমার বাড়ির গলি, তাই জন্য আমি সাহস করে ক্যামেরাটা বের করে ভিডিও করছি, বাট এটা একদমই উচিত নয়। তো কিছু কথা ডেফিনেটলি তোমাদেরকে বলতে ইচ্ছে করছে, তাই জন্য বলছি। তো বাড়ি থেকে বেরোলাম সারাদিন পর, বেরিয়ে প্রচুর কাগজপত্র, জেরক্স ফেরক্স। তার কারণ হচ্ছে একটা জমির জন্য ভাবা হয়েছে, জমি ফাইনালও হয়ে গেছে অসাধারণ একটা জায়গায়। একটা জমির জন্য ভাবা হয়েছে, জমি ফাইনালও হয়ে গেছে অসাধারণ একটা জায়গায়। ওকে, তো আমি আর মা দুজনে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে কুকুর বাড়িতে যাচ্ছি। কিরে মোটকি, কার জন্য দাঁড়িয়েছিস? বাড়ি পর্যন্ত আনতে যাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। লজ্জা করে না রে? আমার বাড়ি ওদিকে মুখ করে দাঁড়িয়েছিলি কেন? আমার বাবার মা আসছে নাকি, তার জন্য দেখছিলাম। সেটা বল। বাহ, সুন্দর সেজেছে কুকুরানি। কাকিমাকে তো খুব শাড়িটা কেমন চেনা লাগছে। এই তোমার শুধু নজর খারাপ। নজর খারাপ? হ্যাঁ, চেনা লাগছে শাড়িটা কেমন একটা। এটা কাকিমা আমাকে আজকে দিয়েছে সকালবেলা। তাই না? আমি ওই জন্যই তো বলছি, ঠিক ধরেছি, বাড়ির জিনিস বলে মনে হচ্ছে। চোখে কিছু ফাঁকি দেওয়া যাবে না। আমি বেছে আনি শাড়ি সব, হ্যাঁ, জোয়ারদার থেকে, ফাঁকি কিছু দেওয়া যাবে না। তাই কাকিমা বলেছে এই শাড়িটা আজকে পরবি, তাই আমি পরেছি। খুব ভালো লাগছে দেখতে। কিরে, কি খবর তোদের? বহু যুগ বাদে দেখলাম তোদেরকে, ছেলেটা বড় হয়ে গেছে, মেয়েটাও দেখছি মোটা হয়েছে অনেক। কি খবর রে? প্রেম ভালোবাসা কেমন চলছে? কতটা খুশি পালি বিয়ে করে? আর বলবে না, মায়ের দিকে দেখছে। মা বলবে যে বল খুশি, তবে ও বলবে খুশি। কেন, মাকে শিখিয়ে দিচ্ছে? তাই তো মনে হচ্ছে, তোর দিকে দেখছে কেন? এই বল। তার ঘুম পেয়েছে বলে বলতে পারবে না খুশি না দুঃখ? ভালো আছে। কিরে, ভালো আছিস? কতটা? অনেকটা। আলমারির ভেতরে জিনিসপত্র রেখেছিস? নতুন জায়গা বানিয়েছিস, বাচ্চা কাচ্চার জায়গা?
কিরে কবে হবে তাহলে? 10 বছর? বাবা গো, আমি ভাবলাম তো আজকে বোধহয় দেখতে পাবো খুশির খবর, খুশির খবর জানতে পারবো ভাবলাম। বোবা এরা, কোনো কথা বলে না।